ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর হয়ে থাকে এবং এই টুর্নামেন্টে প্রায় ইউনিয়ন পর্যায়ে থেকে প্রায় 1 লক্ষ পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে এবং সেখান থেকে বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে নিয়ে টিমগুলো গঠিত হতে থাকে এবং সর্বশেষ এখন বিভাগীয় পর্যায়ে ফাইনাল আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই বৃহৎ পরিসরে এই টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করা এবং আজকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসার জন্য জাতীয় ক্রীড়া পরিদপ্তরের দায়িত্বশীল যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানাই। তবে এই টুর্নামেন্টগুলো আমাদের রুটিন কার্যক্রমে থাকলেও আমরা একটু পুরনো ধাঁচে আসলে আয়োজন করছি। এই ধরনের আয়োজনগুলোকে আরও বেশি এঙ্গেজিং করার সুযোগ আছে, আমরা সেগুলো নিয়ে কাজ করব যাতে সামনের দিনগুলোতে আরও প্রপার মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা যায়, জনবিচ্ছিন্ন না থাকে সে বিষয়ে আমরা কাজ করব। এবং এই টুর্নামেন্টগুলো আরও যত বেশি বৃদ্ধি করা যায় আমাদের ট্যালেন্ট হান্টের জন্য একদম গ্রামীণ কিংবা অলিগলি থেকে প্লেয়ারদেরকে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া এবং সেখান থেকে তাদের যাদের মধ্যে ট্যালেন্ট আছে তাদেরকে ভবিষ্যতেও এক জাতীয় দল কিংবা ক্লাব পর্যন্ত খেলার একটা পাথওয়ে রোডম্যাপ দিতে পারাটা, এই চ্যানেলটা তৈরি করাটা, এই ফুটবল ইকোসিস্টেম তৈরি করাটা হচ্ছে এখন আমাদের অন্যতম লক্ষ্য। আপনারা জানেন যে ফুটবল, ক্রিকেট সহ সব স্পোর্টসে আমরা বিকেন্দ্রীকরণ নিয়ে কাজ করছি। আমাদের স্পোর্টসের একটা প্রবণতা শুধু ঢাকা কেন্দ্রিকতা, আমরা সেটাকে ছড়িয়ে দিতে চাই এবং একই সাথে গ্রামগঞ্জ এমনকি অলিগলি থেকে প্লেয়ারদেরকেও জাতীয় পর্যায়ে উঠিয়ে নিয়ে আসার যেই একটা ইকোসিস্টেম তৈরি করার জন্য আমরা কাজ করছি। আমাদের বিসিবি ইতিমধ্যেই রিজিওনাল ক্রিকেটের জন্য উদ্যোগ গ্রহণ করছে, তার পরিকল্পনা করছে। বাফুফে রিজিওনাল ফুটবল নিয়ে কাজ করবে এবং আপনারা জানেন যে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ আগে যেই জায়গাগুলোতে আয়োজন হতো আমরা সেটার পরিধিও বৃদ্ধি করার চেষ্টা করছি। আমরা আশা করছি যে এবছরের মধ্যে আমরা নীলফামারীতে কোনো একটা ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ আয়োজন করব এবং একই সাথে খুলনা এবং রাজশাহীতে ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন আবার আমরা ফিরিয়ে নিয়ে যাব যাতে করে সেই অঞ্চলের দর্শকরা সরাসরি খেলা দেখার সুযোগ পায়। আমরা এভাবেই বিকেন্দ্রীকরণটা একটা বাস্তবিক রূপ দিতে চাই, শুধু মুখে কথা বলার মধ্যে না, আমাদের কাজের মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণ করতে চাই এবং এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করছি। আমাদের আজকের যেই গোল্ড কাপ টুর্নামেন্ট, আজকে যে ফাইনালে বালিকাদের দলের মধ্যে আজকে রাজশাহী বিভাগ 3-0 গোলে জয়লাভ করেছে এবং একই সাথে অনেক কম্পিটিশনের মাধ্যমে উপজেলা পর্যায়ে থেকে কম্পিট করতে করতে আমাদের ময়মনসিংহ বিভাগ আজকে ফাইনালে উঠে রানার্স আপ হয়েছে, তাদেরকে অভিনন্দন। এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এই আপনাদের অধ্যাবসায়টা, এই পরিশ্রমটা জারি রাখবেন এবং ভবিষ্যতে আপনাদেরকেও আমরা আমাদের যেই নারী ফুটবল দলে দেখতে পাবো এই প্রত্যাশা করছি। সর্বোপরি আমাদের এ ধরনের উদ্যোগগুলো সামনের দিনে আরও চলমান থাকবে এবং আরও কীভাবে এঙ্গেজিং করা যায় সেদিকে আমাদের সর্বাত্মক মনোযোগ থাকবে। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি।